sees my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Feel like a dynamite, ready to explode right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগে। আমার পেজের সকল ফ্রেন্ডরা কেমন আছো? অবশ্যই সবাই ভালো আছো। গ্রামের বাড়ি যাচ্ছি ঈদ করতে, নানু বাড়িতে এবার। আর ফুফাতো বোনের বিয়ে এবং খালাতো বোনেরও বিয়ে, দুইটা একসাথে হয়ে গেছে। প্রথম ফুফাতো বোনের বিয়ে থাকবো, তারপর খালাতো বোনের বিয়েতে। আশা করি আমার ব্লগ ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এবং সবাই দেখবে। যাত্রা শুরু করা যাক। যাদের বাড়ি বরিশাল বা নানু বাড়ি দাদা বাড়ি, অন্যান্য জেলাতে অনেকের নানা বাড়ি দাদা বাড়ি গ্রামে গিয়ে ঈদ করাটা কত মজার। সবার সাথে ছোটোবেলা ঈদ করা হয়েছে, তারপর আর গ্রামে ঈদ করা হয়নি। এবার বড় হওয়ার পরে এই প্রথম সবার সাথে ঈদ করা হবে। তো আমাদের প্রাণপ্রিয় শীতলক্ষা নদী পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব সদরঘাটে যাওয়ার জন্য। এই যে আশেপাশের নদীর সাইডে ছোট ছোট লঞ্চগুলো দেখছো তোমরা, এগুলা যায় মুন্সিগঞ্জ আর চাঁদপুর। চাঁদপুরের লঞ্চ আর একটু বড়। যদি এখান থেকে বরিশালের লঞ্চ যদি ছাড়তো তাহলে আর ঢাকা যেতে হতো না। আর যে গরম পড়ছে, গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, অনেক মানুষ মারাও গেছে এই গরমে। আর যারা বিয়ে করছে তারা যে কিভাবে পার করবে ভাবলে আমি অসুস্থ হয়ে পড়ি। অনেক জ্যাম ছিল, অনেকক্ষণ যাবৎ বাসের মধ্যে বসেছিলাম। গাড়িও জ্যামের কারণে যেতে পারছে না। তার উপরে আরও গরম, অস্থির হয়ে পড়ছিলাম রোজা রেখে। কী বলবো, এত জ্যাম, এই জ্যামের কারণে সামনেও আগাতে পারতেছি না, মানুষও সরতেছে না। এক পর্যায়ে খুবই খারাপ লাগতেছে গরমের কারণে, বসেছিলাম কি করব। আমাদের কালীবাজার যে রাস্তাটা আর চাষারা রাস্তাটা, এই রাস্তাগুলো একটু জ্যাম থাকে বেশিরভাগ। তারপরে আর কোনো জ্যাম থাকে না, তাড়াতাড়ি করে ঢাকা যাওয়া যায়। আর তার মধ্যে ছিল রোজা, সবাই যার যার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কেনাকাটা আশেপাশে, এই জন্য রাস্তাগুলো জ্যাম ছিল। তোমাদের সাথে এত কথা বলতেছি অথচ গুলিস্তানই পৌঁছাতে পারতেছি না। আর একটু পর পর ক্যামেরার সামনে এসে নিজেকে বন্দি করতেছি। কি করব, সময় তো যাচ্ছিই না। আর অপেক্ষা জিনিসটা এত খারাপ, কি বলবো। লঞ্চে যাব, তারপর একদিন থাকতে হবে, তারপর নানু বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে। আসলে অপেক্ষা জিনিসটা খুবই মজাও লাগে আবার খারাপও লাগে। নেমে চলে আসলাম গুলিস্তান। এখন রিক্সা নিয়ে কোথায় যাচ্ছি? সদরঘাটে রওনা দিলাম। দেখতে থাকো, উপভোগ করো সবাই ব্লগটি। ওয়েলকাম টু বরিশাল। ওই যে কথা আছে না,
মনের টান শত হোক দাদাবাড়ি নানাবাড়ি, গ্রামে পা রাখলেই ভিতর থেকে ফিল চলে আসে। আমি বরিশাল নিয়ে কিছু কথা বলি। বরিশাল অঞ্চলের নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নদী খাল। দিন রাত এসব নদী খালে চলে জোয়ার ভাটা, অপূর্ব খেলা আর দানের মৌসুমে এই অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যকে অন্য মাত্রায় নিয়ে যায়। বরিশাল বিভাগে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান, যার মাধ্যমে স্থানীয়, দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকরা তাদের দমনতৃষ্ণা নির্ধারণ করেন। বরিশাল বিভাগ মূলত ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ভোলা জেলা নিয়ে গঠিত এবং প্রতিটি জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় ও ঐতিহাসিক স্থান। বাংলায় বেনিষ্কৃত বরিশাল জেলার দর্শনীয় স্থানগুলো পর্যটকদের সব সময় মন জোড়াতে সক্ষম। আমাদের নারায়ণগঞ্জ শীতলক্ষা নদী পার হয়ে যেমন বন্দর যেতে হয়, সেম তাদেরও এখান থেকে নদী পার হয়ে ওপার যেতে হয়। তাদের শুধু ট্রলার চলে, নৌকা নেই। আমাদের এখানে তো আবার ট্রলার নৌকা দুইটাই আছে আর কি। তো তাদের ট্রলারগুলো একটু অন্যরকম, দাঁড়ায় থাকতে হয়। যাই হোক, আমি নদী পার হয়ে বাসে করে 40 মিনিট লাগে সাহেবের হাট যেতে। তো সেখানে আমার নানু এলাকায় চলে আসছি। সেখান থেকে ভ্যান আবার নিতে হয় কোনো 6টা বাজে। তখন কোনো ভ্যান পাওয়া যাচ্ছে না, গাড়ি পাওয়া যাচ্ছে না, কারণ এত সকালে তো কেউ থাকে না। তো যাই হোক, 100 টাকা ভাড়া করে নিয়েছি। বলতেছে প্রথম বলছিল একটু ভাড়া নিয়ে একটু ঝামেলা ছিল। তো যাই হোক, এত ঝামেলা করা যাবে না, কারণ সারা রাত জার্নি করছি। সারা রাত জার্নি করার পর এখন একটু রেস্ট নেওয়া দরকার। আবারও চলে আসলাম, তোমাদের সাথে একটু পরিচয় করে দিই। আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাই, দেখতে থাকো। এত দূরে যে রিচার্জ করতে হইব, আগে জানলে বেশি করে এমবি ভরতাম। হাঁটতে হাঁটতে অবস্থা ঠিক এক্সারসাইজ হইতেছে। ওয়েদারটাও সুন্দর। ওই যে একটা অটো মনে আসতেছে, আর যাওয়া লাগতো না। হ্যাঁ, এটাই অবস্থা, আর কি অটোতে কি উঠবো। ওইটাই। আমাদের গ্রামটা আপনারা সবাই দেখেন, জোস। এমবির কারণে বাইরে বের করে প্লেসগুলো সুন্দর সুন্দর দেখাতে পারতেছি। সারাক্ষণ বাসায় থাকলে এত কিছু দেখাও যায় না। আসো। আর আমাদের এখানে দোকানপাট এখানে অনেক দূরে থাকে। সামনে দোকান ছিল, ওইখানে আবার বুড়া মানুষ মিনিট পরে রিচার্জ করে না, এমবিও থাকে না, নাই তার দোকানে। আর স্কুলটা অনেক দূরে, কয় মিনিট লাগে, 15 মিনিট লাগে হেঁটে যেতে। তোমরা কেউ বিয়েতে যাবে না? বা ফলেরটা? আচ্ছা। দেখো, তোমরা গ্রামের পরিবেশটা দেখো। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। আল্লাহ, দোকান বন্ধ থাকলে আমি তো স্টক করবো। এত মাইল দূরে হেঁটে এসে যদি দোকান বন্ধ পাই, আমি আর বৈশাখ কতক্ষণ পরে বাসায় যাবো যদি দোকান বন্ধ থাকে। কত নির্জনা, নিরিবিলি পরিবেশ। আর দোকানের কাছাকাছি এসে পড়ছি, আর বেশিক্ষণ দূর না, আর মাত্র 1 মিনিট লাগবে দোকানের কাছে যেতে।
স্কুল। চাঁদপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। যাক, লাকি দোকানটা খোলা, অবশেষে দোকানটা খোলা পাইছি। যাই, হ্যাঁ দেখেন সে অবশ্যই রাতে ধরে হেঁটে দোকান পেলাম। রিচার্জ করা যায়? রিচার্জ করা যায়? কোন দোকান না? হ্যাঁ, যাক, দোকান রিচার্জ করে না, সামনেরটা বিকাশে বড়ি টাকা, বিকাশে বড়ি আমি রিচার্জ করে নি। ভালো খলিল না, আমার বিকাশে 100 টাকা ভরবেন, এমবি রিচার্জ করেন, জিবি থাকে। আমার ওই যে নাম্বারে করেন, রিচার্জ করে দেন। আচ্ছা, বলতে দিন উপলক্ষে আজকে একটা বুড়ি বানিয়েছি, সেটা ঘোড়ায় আগুন দিয়ে আমরা উদ্বোধন করতেছি আমরা বুড়ির আগুন। বুড়ির আগুন, বুড়ি আগুন। পিছনে করলাম শরীর আবার দিস না আবার। আমার ব্লগ ভিডিওটি অনেক বড় হয়েছে, সবাই করবে না, দয়া করে রিকোয়েস্ট, ভিডিওটি দেখবে। আর গ্রামের বিয়ে কিভাবে হয় তোমাদের সাথে শেয়ার করি এবং তোমরাও মজা করো ভিডিওটি দেখে।
ম্যাডামের ঠোঁট তাকালে বুকে লাগে যাতা ঠোঁট তার বিছা যাকে যাকে দিতে দিতে তার বিছা যাকে যাকে দিতে দিতে ম্যাডাম নাচে নাচে রে নাচে ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর যেন ফোটা ফুলের কলি আমি ঘুমর যেন ফোটা ফুলের কলি আমি ঘুমর ম্যাডাম গ্রামের বিয়ে হলুদ সন্ধ্যা আনুষ্ঠানিক করা হয়েছে। তোমরা তো দেখলে, কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার গায়ে হলুদের লুক কমেন্ট করে জানাবে আমাকে কিরকম লাগছে। আর আমার পেজটি সবাই ফলো দিয়ে দিবে। আর পেজের নেম তো সবাই জানো, যারা ইউটিউব থেকে দেখো বা ফেসবুক থেকে নিপু লাভস ব্লগ, সবাই চ্যানেলটি আমার ইউটিউবের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকন অন করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই সবাই ফলো দিয়ে দিবে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। ভিডিওটি দেখতে থাকো এবং মজা করো। সবার গ্রামের ফিলটা নাও, কীরকম লেগেছে কমেন্ট করে সবাই জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই আমাকে সাপোর্ট করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। এনজয় ভিডিও। Don't